পৃথিবীতে এমন একটি খনিজ সম্পদ রয়েছে যেটি মাটির নিচের খনিজ তেল কিংবা ঝলমলে স্বর্ণ নয়, বরং তা লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে শুষ্ক মরুভূমি আর সুবিশাল লবণের হ্রদের নিচে। অথচ সেই খনিজের উপরই নির্ভর করছে মানব সভ্যতার আগামী দিনের অস্তিত্ব। আপনি এই মুহূর্তে যে স্মার্টফোনটিতে ভিডিও দেখছেন কিংবা আধুনিক বিশ্বের রাস্তায় ছুটে চলা দামি ইলেকট্রিক গাড়ি, সবকিছুর প্রাণভোমরা লুকিয়ে আছে একটি বিশেষ ধাতুর মধ্যে, যাকে আধুনিক বিশ্ব এখন ডাকছে হোয়াইট গোল্ড নামে। হ্যাঁ, আমরা কথা বলছি লিথিয়াম নিয়ে। আর এই মহামূল্যবান লিথিয়ামের সন্ধানী সারা বিশ্বের নজর এখন আটকে আছে দক্ষিণ আমেরিকার একটি বিশেষ ভৌগোলিক অঞ্চলের দিকে, যার নাম লিথিয়াম ট্রায়াঙ্গল। কিন্তু কি এই লিথিয়াম ট্রায়াঙ্গল? কেন বিশ্বের সুপার পাওয়ার দেশগুলো এই রুক্ষ প্রান্তরের নিয়ন্ত্রণ নিতে চায়? আর বর্তমানে লিথিয়ামের বাজার মূল্যই বা কত? চলুন আজ আমরা প্রবেশ করি আধুনিক বিশ্বের সবচেয়ে বড় এবং নীরব এক খনিজ প্রতিযোগিতার গল্পে। দক্ষিণ আমেরিকার মানচিত্রের দিকে তাকালে আর্জেন্টিনা, চিলি এবং বলিভিয়া এই তিনটি দেশের সীমান্ত যেখানে এসে একে অপরের সাথে মিশেছে, এই অঞ্চলটিকে মূলত বলা হয় লিথিয়াম ট্রায়াঙ্গল। তবে এটি কোনো সাধারণ সবুজ উপত্যকা নয়। আন্দিজ পর্বতমালার উঁচুতে অবস্থিত বিশাল সল্ট ফ্ল্যাট বা লবণের প্রান্তর নিয়ে গঠিত এই অঞ্চল পৃথিবীর মোট লিথিয়াম মজুদের অর্ধেকেরও বেশি, প্রায় 60% লুকিয়ে আছে এই ত্রিভুজ আকৃতির অংশের নিচে। সাধারণ খনির মতো পাথর ভেঙে বা সুড়ঙ্গ খুঁড়ে এখান থেকে লিথিয়াম বের করা হয় না। এখানকার পদ্ধতি একেবারেই ভিন্ন। মাটির গভীর থেকে খনিজ মেশানো লবণাক্ত পানি পাম্প করে বিশাল সব কৃত্রিম পুকুরে জমিয়ে রাখা হয়। এরপর মরুভূমির কড়া রোদে মাসের পর মাস ধরে সেই পানি বাষ্পীভূত হতে দেওয়া হয়। প্রায় 12 থেকে 18 মাস পর পানি শুকিয়ে গেলে তলানিতে পড়ে থাকে এক ধরনের হলুদ সবুজ তরল, যাকে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে রূপান্তর করা হয় ধবধবে সাদা পাউডারে। এই সাদা পাউডারই এখন একবিংশ শতাব্দীর সবচেয়ে কাঙ্ক্ষিত সম্পদ। কিন্তু কেন এই লিথিয়ামকে সাদা সোনা বলা হচ্ছে? উত্তরটা লুকিয়ে আছে আমাদের জ্বালানি পরিবর্তনের এক বিশাল বিশ্বব্যাপী কর্মযজ্ঞের মধ্যে। শতাব্দী প্রাচীন জীবাশ্ম জ্বালানি বা তেলের যুগ ধীরে ধীরে শেষ হয়ে আসছে। জলবায়ু পরিবর্তন ঠেকাতে বিশ্ব এখন প্রবলভাবে ঝুঁকছে নবায়নযোগ্য শক্তির দিকে। আর এই শক্তি সঞ্চয় করে রাখার নির্ভরযোগ্য ও কার্যকর উপায় হলো লিথিয়াম আয়ন ব্যাটারি। পর্যায় সারণীর সবচেয়ে হালকা ধাতু হওয়ায় এবং এর শক্তি ধারণ ক্ষমতা প্রচণ্ড বেশি হওয়ার কারণে লিথিয়ামের কোনো শক্ত বিকল্প আজও বিজ্ঞানীরা বাণিজ্যিকভাবে দাঁড় করাতে পারেনি। ইলেকট্রিক ভেহিকল বা ইভি শিল্পের দিকে তাকালেই এর প্রভাব সবচেয়ে ভালোভাবে বোঝা যায়। একটি সাধারণ পেট্রোল চালিত গাড়ির জায়গায় একটি ইলেকট্রিক গাড়ির ব্যাটারিতে প্রায় 8 কেজি থেকে শুরু করে মডেল ভেদে 80 কেজি পর্যন্ত লিথিয়াম প্রয়োজন হয়। শুধু গাড়ি নয়, সৌরবিদ্যুৎ এবং বায়ুবিদ্যুৎ সংরক্ষণের জন্য বিশাল সব গ্রিড স্টোরেজ তৈরি করা হচ্ছে বিশ্বজুড়ে। ফলে লিথিয়ামের বৈশ্বিক চাহিদা দ্রুতই বৃদ্ধি পাচ্ছে। 2026 সাল নাগাদ এসে এর চাহিদা তীব্র আকার ধারণ করছে। এখন লিথিয়াম ছাড়া ভবিষ্যৎ প্রযুক্তির কল্পনা করাও একেবারেই অসম্ভব। এবার আসি সেই কৌতূহলদীপ্ত প্রশ্নে, যে জিনিসের এত চাহিদা সেই লিথিয়ামের দাম আসলে কত? আন্তর্জাতিক বাজারে লিথিয়ামের দাম 2022 সালের শেষের দিকে ইতিহাসে প্রথমবারের মতো আকাশ ছুঁয়েছিল। তখন 1 টন লিথিয়ামের দাম প্রায় $80,000 পার হয়ে গিয়েছিল। কিন্তু এরপর যোগান বৃদ্ধি এবং বাজারের সংশোধনের কারণে দাম ধীরে ধীরে কমতে থাকে। 2024 এবং 25 সালের দিকে বাজার অনেকটা স্থবির হয়ে পড়েছিল। তবে 2026 সালের বর্তমান হালনাগাদ তথ্য ও বাজার বিশ্লেষকদের রিপোর্ট অনুযায়ী আন্তর্জাতিক বাজারে 1 মেট্রিক টন ব্যাটারি গ্রেড লিথিয়াম কার্বনেটের দাম এখন স্থিতিশীলভাবে 16,000 থেকে 18,000 মার্কিন ডলারের আশেপাশে অবস্থান করছে। বাংলাদেশি মুদ্রায় হিসাব করলে যা প্রায় 17 থেকে 20 লক্ষ টাকার সমান। শুনলে হয়তো মনে হতে পারে রেকর্ড দাম থেকে এটি অনেকটাই কমেছে, কিন্তু খনি থেকে উত্তোলন খরচের তুলনায় এই দাম এখনো অত্যন্ত লাভজনক। আর সামনের দিনগুলোতে ভারী ইলেকট্রিক ট্রাক, বাস এবং গ্রিড স্টোরেজের চাহিদা আরও বাড়তে থাকায় বিশ্লেষকরা মনে করছেন খুব শিগগিরই লিথিয়ামের এই দাম আবারও এক শক্তিশালী ঊর্ধ্বমুখী প্রবণতা দেখাবে। এখন প্রশ্ন ওঠে, এই বিশাল খনিজ সম্পদের কারণে লিথিয়াম ট্রায়াঙ্গেলের দেশগুলো কি রাতারাতি ধনী হয়ে যাচ্ছে? উত্তরটা আসলে বেশ জটিল। 3 দেশের মধ্যে চিলি এই ক্ষেত্রে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে।
তাদের উন্নত প্রযুক্তি, সমুদ্র বন্দর এবং স্থিতিশীল বিনিয়োগের পরিবেশের কারণে তারা লিথিয়াম উত্তোলনে বিশ্বের অন্যতম শীর্ষ দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। অন্যদিকে আর্জেন্টিনা খুব দ্রুত চিলিকে ধরার চেষ্টা করছে। তারা বিদেশি কোম্পানিগুলোর সাথে নিজেদের বাজার উন্মুক্ত করে দিয়েছে, যার ফলে দেশটিতে প্রচুর আন্তর্জাতিক বিনিয়োগ এসেছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত এবং হতাশাজনক অবস্থা বলিভিয়ার। এই দেশটিতে বিশ্বের সবচেয়ে বড় লিথিয়ামের মজুত রয়েছে, যার পরিমাণ প্রায় 21 মিলিয়ন টন। কিন্তু রাজনৈতিক অস্থিরতা, উপযুক্ত প্রযুক্তির অভাব এবং রাষ্ট্রীয় কঠোর নিয়ন্ত্রণের কারণে তারা আজও এই সম্পদের পুরোপুরি সদ্ব্যবহার করতে পারেনি। তবে তারাও এখন নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। কিন্তু লিথিয়াম ট্রায়াঙ্গেলের আসলে ভূরাজনৈতিক সংকট শুধু এই 3 দেশের সীমানার মধ্যেই আটকে নেই। এই ময়দানে প্রবেশ করেছে বিশ্বের প্রধান 2 শক্তি, চীন এবং যুক্তরাষ্ট্র। লিথিয়াম উত্তোলনে দক্ষিণ আমেরিকা এবং অস্ট্রেলিয়া এগিয়ে থাকলেও এই লিথিয়াম প্রসেস করে ব্যাটারির উপযোগী রাসায়নিকে রূপান্তরের প্রায় 70 থেকে 75% নিয়ন্ত্রণ করে চীন। অর্থাৎ খনি জারি হোক, ব্যাটারি বানাচ্ছে চীন। চিলি আর আর্জেন্টিনার অনেক বড় বড় লিথিয়াম খনির মূল মালিকানা বা বড় শেয়ারও এখন চীনা কোম্পানিগুলোর পকেটে। চীনের এই একচেটিয়া আধিপত্য দেখে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর মধ্যে চরম উৎকণ্ঠা তৈরি হয়েছে। তারা পরিষ্কার বুঝতে পেরেছে, ভবিষ্যৎ পৃথিবীর নিয়ন্ত্রণ নিতে হলে লিথিয়ামের সাপ্লাই চেইন নিজেদের হাতে রাখতে হবে। তাই যুক্তরাষ্ট্র এখন মরিয়া হয়ে আর্জেন্টিনা ও চিলির সাথে সরাসরি বাণিজ্য চুক্তি করেছে, খনিগুলোতে বিনিয়োগ করছে এবং নিজেদের দেশে লিথিয়াম রিফাইনারি স্থাপন করছে। এখানে একটি খারাপ দিকও আছে, যা নিয়ে খুব একটা আলোচনা হয় না। পরিবেশকে বাঁচানোর জন্য আমরা যে লিথিয়ামের পেছনে ছুটছি, সেই লিথিয়াম উত্তোলনের প্রক্রিয়াটি ওই অঞ্চলের পরিবেশের জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। 1 টন লিথিয়াম উৎপাদন করতে প্রায় 20 লাখ লিটার পানির প্রয়োজন হয়, অথচ পৃথিবীর অন্যতম শুষ্ক একটি অঞ্চলে এত বিপুল পরিমাণ ভূগর্ভস্থ পানি পাম্প করার ফলে সেখানকার স্থানীয় ইকোসিস্টেম এবং আদিবাসী সম্প্রদায়গুলোর জীবন ও জীবিকা মারাত্মক হুমকির মুখে পড়েছে। লবণের হ্রদগুলোতে থাকা ফ্লামিঙ্গো পাখিদের আবাসস্থল নষ্ট হচ্ছে। অর্থাৎ একদিকের পরিবেশ বাঁচাতে গিয়ে আমরা অন্যদিকের পরিবেশকে ধ্বংস করছি। ভবিষ্যতে লিথিয়ামের গুরুত্ব যে কতটা বাড়বে তা হয়তো আমাদের বর্তমান কল্পনারও বাইরে। একটু ভেবে দেখুন, আজ থেকে 20 বা 30 বছর পর হয়তো পৃথিবীর রাস্তায় কোনো পেট্রোল বা ডিজেল চালিত গাড়ি থাকবে না। গাড়িগুলো চলবে লিথিয়াম ব্যাটারিতে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই চালিত উন্নত রোবট থেকে শুরু করে আমাদের দৈনন্দিন জীবনের সব স্মার্ট গ্যাজেট, সবকিছুর জন্য নিরবিচ্ছিন্ন শক্তির যোগান দেবে এই লিথিয়াম। তেল বা কয়লার মতো লিথিয়াম পুড়িয়ে ফেলা হয় না, এটি বারবার চার্জ করা যায়। তাই এটি শুধুই একটি খনিজ নয়, এটি হলো 21 শতাব্দীর জ্বালানি স্বাধীনতা। মধ্যপ্রাচ্যের দেশগুলো যেমন গত শতাব্দীতে তেলের কারণে বিশ্ব রাজনীতি নিয়ন্ত্রণ করেছে, আগামী কয়েক দশকে দক্ষিণ আমেরিকার এই লিথিয়াম সমৃদ্ধ দেশগুলো হয়তো বিশ্ব অর্থনীতিতে ঠিক এরকমই প্রভাবশালী হয়ে উঠবে।